আসসালামু আলাইকুম। কিছুদিন পর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির যে ভোকাবুলারি পার্টটা আছে, এটা আমরা অনেকেই পড়তে চাই না বা পড়ি না ইচ্ছা করেই। কিন্তু এই পার্টটা থেকেই অনেক প্রশ্ন আসে, অনেক গুরুত্বপূর্ণ এই পার্টটা। তো আমি চেষ্টা করব মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাদেরকে ছোট, ছোট ভিডিও আকারে কিছু টপিকস নিয়ে আলোচনা করে মানে ভিডিও আকারে পাবলিশ করব ইনশাআল্লাহ। যেটা তোমরা দেখবা, প্রতিদিন একটু, একটু করে দেখবা। আর দেখলে শুনলেই আল্টিমেটলি যতটুকু মনে থাকে। এমনও হলো যে তুমি একটা টপিক কিচ্ছু পড়ো নাই, তুমি কোশ্চেন মানে হাতে পাইছো, হাতে পাওয়ার পরে এমন একটা কোশ্চেন পাইছো যেটা আমার এই ভিডিও থেকেই তোমার হয়তো বা মনে পড়ে গেছে। তা ভাই ভাই একটা কথা বলছিল যে ওখান থেকে এই প্রশ্ন তুমি দেখে আসতে পারো, যদি এমন হয়, যদি আল্লাহ এমন একটা সুযোগ করে দেয় তোমাকে। তো আমি চাইবো তোমরা প্রতিদিন আমি যে ভিডিওগুলো দিব তোমরা প্রতিদিন ভিডিওগুলো দেখবা, দেখে আবার আগামীকাল যেটা দেবো সেটা দেখবে, সাথে আজকে যেটা দিচ্ছি এটাও একটু তোমার রিক্যাপিচুলেট করার জন্য একটু করে দেখে নিবা, মাঝে মাঝে একটু করে দেখে নিবা। তাহলে তুমি যত শুনবা তত তোমার মনে গেঁথে যাবে। তুমি একটা জিনিস যতবার একবার পড়া ১০ বার সমান, মনে করো কথা আছে না যে একবার পড়া ১০ বার লেখা, এরকম কিছু ব্যাপারটা। তুমি নিজে পড়ো আর একজনের কাছ থেকে শুনো, দেখবা যে তুমি যার কাছ থেকে শুনছো ওই পড়াটা তোমার বেশি একটু স্থায়ী হচ্ছে। তো সেইটাকে লক্ষ্য করেই আমরা একটু মানে ছোট ছোট ভিডিও দিব, এই ২০ মিনিট বা ১৫ মিনিটের মতো করে। তো আমরা গতকাল হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে দিয়েছিলাম, তো আজকে আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে আজকে দিব ইনশাল্লাহ। এরকম আমরা প্রতিদিন একটা ছোট ছোট ভিডিও দিব, পর্যায়ক্রমিকভাবে আমরা আগাবো। সিডিয়ম মানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন যেগুলো পারি আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের একটা দায়িত্ব হবে যে তোমরা এই আমরা যে ভিডিওগুলো দিব প্রতিটা ভিডিও একটু দেখবা, প্রতিদিন শুনবা, দেখবা আলটিমেটলি অনেকটা উপকার হচ্ছে তোমাদের। তো আমরা শুরুতে দেখো যে এখানে কিছু কথাবার্তা আছে, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট গুলো দেখো। যে এবিসি, এবিসি মানে কি বলতো? এবিসি হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যালি এই যে এবিসি গুলো আছে, এবিসি আমরা যখন কিছুই পারি না তখন আমাদেরকে একটা প্রাথমিক জ্ঞান বা প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য আমাদেরকে এবিসি শেখানো হয়, অ্যালফাবেট শেখানো হয়। তো এখানে যদি এবিসি পাও, দেখো এখানে লেখা আছে এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান বা প্রাইমারি এলিমেন্টারি নলেজ, প্রাথমিক জ্ঞান। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট মানে কি বলতো? বোল্ট মানে হচ্ছে বাজ পড়া, আর ব্লু মানে তো নীল, তো নীল থেকে বাজ পড়ে এমন কথাটা একটা কেমন হয়ে গেল না? তো নীল থেকে বাজ পড়বে, এটা আসলে একটা আনএক্সপেক্টেড ঘটনা বোঝায়। তো দেখো এখানে মিনিংটা হচ্ছে সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড বা অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, তার মানে আকস্মিক ঘটনা। আর এই আকাশ থেকে বাজ পড়ে বিষয়টা কেমন, মানে উল্টাটা হওয়ার কথা, আনএক্সপেক্টেড বিষয়টা। অ্যাবভ, অ্যাবভ অল মানে কি সর্বোপরি, অ্যাবভ অল সর্বোপরি, এটা আমরা সবাই জানি, আশা করি দেখাতে পারবে। অ্যাবভ অল, মোর দ্যান এনিথিং এলস। আকিলিস হিল, এটা কি বলতো? আকিলিস হিল হচ্ছে আমাদের পায়ে দেখবা, আমাদের হচ্ছে পায়ের গোড়ালির দিকে ওখানে একটা টেন্ডন পাবা। ওটা হচ্ছে সব থেকে আমাদের বড় এবং থিকেস্ট, মানে লংগেস্ট এবং থিকেস্ট পার্ট আমাদের, মানে যতগুলো টেন্ডন আছে সবগুলোর থেকে এই টেন্ডনটা আমাদের সব থেকে বড়। আবার যে কোনো খেলাধুলা বা যখন যে কোনো দেখবা ইঞ্জুরি হচ্ছে ওইখানেই সব থেকে বেশি পরিমাণে ইঞ্জুরিটা বেশি হয়। তাহলে আকিলিস হিল হচ্ছে উইক পয়েন্ট বা স্মল ফল্ট, উইক পয়েন্ট, উইক পয়েন্ট। তাহলে আফটার অল মানে কি সবকিছু সত্ত্বেও, আফটার অল এটা বলবো অল এট ওয়ান্স। আমি কিছু দাগা দিচ্ছি, এগুলো তোমরা একটু দেখবা, বাকিগুলো দেখবা, তবে এগুলো একটু খুব ভালো করে পড়বা। অল এট ওয়ান্স মানে সাডেনলি, হঠাৎ। অল বাট এটা কি রেয়ারলি বা অলমোস্ট, প্রায়। অল ইন অল এটা কি সর্বে সর্বা বা সর্বোচ্চ কর্তৃত্ব, মানে পাওয়ারফুল বা সুপ্রিম। আর যদি শুধু অল ইন থাকে তাহলে কি হবে বলতো? শুধু অল ইন থাকলে কিন্তু ভেরি টায়ার্ড হবে। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, এটা হচ্ছে ভেরি টায়ার্ড হবে, সরি। তারপর দেখো অ্যান আপল অফ ডিসকর্ড, ম্যাটার অফ ডিসপিউট হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। আপল অফ ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। এখানে কিছু এটা হচ্ছে সিনোনিম দেওয়া আছে, ম্যাটার অফ ডিসপিউট, বোন অফ কন্টেনশন, সাবজেক্ট অফ কোয়ারেল। তারপরে এখানে যা আছে অ্যাজ ইফ, অ্যাজ ইট ওয়ার, অ্যাজ এ রুল, অ্যাজ ইউজুয়াল, এগুলো তোমরা একটু দেখে নিবা। অ্যাট এ লো এফ, এফ মানে কি বলো তো? এফ মানে হচ্ছে হ্রাস পাওয়া, লো মানে হচ্ছে তো কম, তাহলে হচ্ছে ডিক্রিজিং, ওটা মিনিং হচ্ছে অ্যাট এ লো এফ মানে ডিক্রিজিং বা ডিক্লাইন, মানে কমে যাওয়া, নিম্নমুখী বা হ্রাসমান। একটা পিন্স, পিন্স মানে কি বলতো? পিন্স মানে কোটা দেওয়া বা চিমটি কাটা, জরুরি অবস্থা, তখন কাটো তার অনেকে দেখবা যে তোমার ব্যথা পাচ্ছে, এটা মনে রাখতে হবে। একটা পিন্স হচ্ছে জরুরি অবস্থা, ইন কেস অফ এমার্জেন্সি। অ্যাট বটম মানে হচ্ছে প্রকৃত পক্ষে, রিয়ালি। অ্যাট বটম অফ মানে হচ্ছে শীর্ষে বা অ্যাট দ্য টপ অফ। অ্যাট ডেড অফ নাইট, নাইট মানে তো এমনিতে রাত, ডেড মানে কি মৃত্যু বা এমন কিছু ভাবতে পারো, মানে হচ্ছে মিড নাইট বা গভীর রাত। তারপরে এখান থেকে পড়বা হচ্ছে অ্যাট অল মানে কি প্রাইমারিলি, আদৌ বা মোটেই। অ্যাট অল ইভেন্টস, ইন অল কেসেস, অল ইভেন্টস অল কেসেস, দেখো প্রায় একটু মিল আছে, যাই ঘটুক সব ক্ষেত্রেই বা সর্বাবস্থায়। অ্যাট ড্যাগার্স ড্রাউন,
এখন তোমার সাথে আমার একটা সম্পর্ক, খুব ভালো সম্পর্ক আছে, তোমার সাথে আমি কথা বলতেছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক খারাপ নাই, মানে ভালো সম্পর্ক আছে। ড্যাগার্স মানে কি? ড্যাগার্স মানে হচ্ছে ড্যাগার, মানে ওই যে ছুরি বা কাছে যাইতে হচ্ছে ড্যাগার গুলো আছে না, আমরা বলি না খড়গহস্ত, এরকম হচ্ছে ড্যাগার্স। ধরো তোমার কাছে ড্যাগার্স আছে, আমার কাছে ড্যাগার্স আছে, দুইজনের মুখোমুখি, সেই রকম একটা তুমুল সংঘর্ষ। মানে কি? শত্রুতাপন্ন। শত্রু, তুমি আর আমি তখন শত্রু হয়ে গেলাম। তাহলে অ্যাট ড্যাগার্স যেমন হচ্ছে চরম শত্রুতাপূর্ণ অবস্থা, চরম শত্রুতাপূর্ণ অবস্থা। অ্যাট হোম মানে কি? দক্ষ বা স্কিল। অ্যাট হোম কমফোর্টেবল বা রিল্যাক্স, নিজের বাড়িতে, মানে নিজের বাড়ির মতো আরাম করতে, এটা হচ্ছে অ্যাট হোম। অ্যাট লার্জ মানে ফ্রিলি, মানে ফ্রিলি ভাবে যারা চলাফেরা করতে পারে, মুক্ত, যেমন দা ফ্লাই, মানে দা বার্ড ফ্লাইজ অ্যাট লার্জ, এমন হতে পারে যে পাখিরা তোমার আকাশে মুক্তভাবে চলাফেরা করে। অ্যাট লার্জ, অ্যাট লার্জ, লার্জ মানে তো এমনিতেই বিশাল, আর অ্যাট লার্জ মানে হচ্ছে সর্বোপরি বা মোট কথা। অ্যাট লিস্ট মানে অন্তত, অ্যাট দ্য লোয়েস্ট। অ্যাট অনস এলবো মানে হচ্ছে পাশে বা নিকটে, ক্লোজ অ্যাট হ্যান্ড। বাকিগুলো একটু দেখে নিবা। অ্যাট দ্য 11th আওয়ার, 11th কি বলতো? আমরা যদি দিনে 24 ঘন্টা ধরি, মানে দিনে দিনে 12 ঘন্টা ধরো, আমরা সকাল 6টা থেকে ধরো রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, কত ঘন্টায়? 12 ঘন্টা না? তাহলে আমরা হচ্ছে তোমার রাত 12টার সময় মনে করো আমাদের দিনের শেষ, তাহলে 11টা মানে কি? প্রায় দিনের শেষ মুহূর্ত অবস্থা। তাহলে এই অ্যাট দ্য 11th আওয়ারও ওটাই অবস্থা, আর হচ্ছে একদম শেষ মুহূর্ত। এটার হচ্ছে মানেও একদম শেষ মুহূর্ত, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট বা টাইম, জাস্ট ইন টাইম, অলমোস্ট টু লেট। তো আমরা দেখো এরপরে কিছু কোশ্চেন সলভ করব। চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অ্যাট এ স্ট্রেস। অ্যাট এ স্ট্রেস মানে কি? অ্যাট এ স্ট্রেস হচ্ছে উইদাউট স্টপিং, মানে ব্রেক ছাড়া, যেটা একটানা চলতে থাকবে, একটানা লাগাতার, এটা হচ্ছে অ্যাট এ স্ট্রেস। তাহলে ওটার অ্যান্সার কি বলতো? অ্যাট এ স্ট্রেস হচ্ছে উইদাউট স্টপিং, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। তাহলে অ্যাট এ স্ট্রেস এটার মিনিং কি? উইদাউট ব্রেক। আই ক্যান ওয়াক 5 মাইলস, আই ক্যান ওয়াক 5 মাইলস অ্যাট এ স্ট্রেস, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অ্যাট লং লাস্ট, অ্যাট লং লাস্ট মানে হচ্ছে পরিশেষে। এই যেখানে দেখো অ্যাট লং লাস্ট আছে, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে অল দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে কি? একই সময়ে। অল অ্যান্ড সানডাই মানে কি? এভরি অন, মানে প্রত্যেকে। এগুলো একটু দেখে নেবো সবগুলোই মিনিংগুলো। এ পিস অফ কেক, এ পিস অফ কেক ইজি টাস্ক, পিস অফ কেক মানে একটা কেকের অল্প একটু অংশ, মানে হচ্ছে ইজি টু টাস্ক। তাহলে হচ্ছে এ পিস অফ কেক মিন্স কি? এখানে অ্যান্সার কি? এখানে অ্যান্সার কি বলো তো? এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড বাই ভেরি ইজিলি, এ নাম্বারটা অ্যান্সার। হি ইজ অল বাট, অল বাট মানে কি? নিয়ারলি, অলমোস্ট, প্রায়। অল বাট মানে হচ্ছে প্রায়, নিয়ারলি বা অলমোস্ট, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। দ্য পার্ট, দ্য পার্টি ওয়াজ অল বাট ওভার হোয়েন উই অ্যারাইভড, তাহলে এখানে অ্যান্সার কি? দেখো ইনফ্যাক্ট, অলমোস্ট, অ্যাবাউট, ট্রুলি, সেলডম, এখানে অ্যান্সার কি বলো তো? এখানে অ্যান্সার হচ্ছে অলমোস্ট। দে সেল বুকস অ্যাট রাউন্ড রেট, হেয়ার অ্যাট রাউন্ড রেট মানে কি? দেখো রাউন্ড রেট মানে কি? রাউন্ড রেট মানে হচ্ছে এট দ্য ফিক্সড প্রাইস, মানে নির্ধারিত মূল্য, নির্ধারিত মূল্যে বই বিক্রি করাতে ফিক্সড প্রাইস, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। তাহলে পরেরটা আমরা দেখি। দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম অ্যাট লার্জ, অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে কি বলো? যে ফ্রিলি মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, যেটা বললাম, দ্য বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। তাহলে অ্যাট লার্জ হচ্ছে ফ্রিলি, পি নাম্বারটা। তাহলে বেস্ট মুভ অ্যাট ইন দ্য ফরেস্ট, পশুরা জঙ্গলে স্বাধীনভাবে চলাফেরা করে। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো তো? এখানে অ্যান্সার কি? এখানে অ্যান্সার হচ্ছে লার্জ। এখানে অ্যাট আছে, সাথে হচ্ছে লার্জ যুক্ত করে দিলে হয়ে যাবে অ্যাট লার্জ। হি সেমস অ্যাগ্রেসিভ বাট অ্যাট বটম, এখানে কি আছে দেখো তো? অ্যাট বটম, অ্যাট বটম মানে হচ্ছে কি? বাস্তবে বা প্রকৃতপক্ষে, ইন রিয়ালিটি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, ইন রিয়ালিটি। তাহলে অ্যাট বটম, ইন রিয়ালিটি। অ্যাট এ লো এফ, এই যে বললাম রো মানে, এফ মানে হচ্ছে তোমার ডিক্রিজ বা ডিক্লাইং, লো মানে তো এমনিতেই কম, তাহলে কমে যাওয়া। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে, তারপরে এখানে হচ্ছে ইনক্রিজিং আছে, ডিক্রিজিং আছে, স্টিল ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং, তাহলে অ্যান্সার হচ্ছে ডিক্রিজিং। অ্যাট এ লো এফ মানে কি? নিম্নমুখী। অল অ্যাট অনস মানে কি? অল অ্যাট অনস মানে হচ্ছে হঠাৎ করে, তাহলে এখানে অ্যান্সার কি হবে দেখো তো? সাডেনলি। 40-এর অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, সি নাম্বারটা, সাডেনলি। আর অ্যাট এ লো এফ তো বললাম ডিক্রিজিং, অল অ্যাট অন সাডেনলি বা হঠাৎ করে বা আকস্মিকভাবে। অ্যাট স্টোনস থ্রো মিন্স, অ্যাট স্টোনস থ্রো মিন্স কি বলতো? অ্যাট স্টোনস অ্যাট শর্ট ডিস্টেন্স মানে খুবই নিকটে, অ্যাট স্টোনস থ্রো মানে হচ্ছে খুবই নিকটে। শুধু কথাগুলো শুনবা আর একটু করে মনে করে পড়বা, তাহলে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে
যদি এই কোশ্চেনটা আসে তাহলে একবার না একবার মনে পড়বে যদি তুমি ভিডিওটা ভালো করে দেখো, কথাটা শুনলেই মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এটা অ্যান্সার কি, 41 এর অ্যান্সার কি বলো তো? 41 এর অ্যান্সার হচ্ছে এট এ শর্ট ডিস্টেন্স, এট এ স্টোনস থ্রো মানে কি, নিকটে। এটা অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। অ্যাট দ্য আউটসেট এর সঠিক অর্থ কি? অ্যাট বা ফ্রম দ্য আউটসেট হচ্ছে প্রারম্ভে বা শুরুতেই, প্রারম্ভে বা শুরুতে। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাট দ্য আউটসেট, অ্যাট দ্য আউটসেট হচ্ছে শুরুতে, প্রারম্ভে। অ্যাট অন গো, অ্যাট অন গো মানে হচ্ছে একবারের চেষ্টা যেটা করা হয় এটা হচ্ছে অ্যাট অন গো বলা হয়। তাহলে হচ্ছে দ্য অ্যাট দ্য টাইম অফ দ্য ডিপার্চার অ্যাট ওয়ান অ্যাটেম্পট, এটা অ্যান্সার কি বলতো? এটা অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, অ্যাট ওয়ান অ্যাটেম্পট। ইউ আর নট এ গুড ম্যান, শূন্য স্থানে কি হবে? ইউ আর নট, এটা অ্যান্সার কি বলতো? নট অ্যাট অল, নট অ্যাট অল মানে কি বলতো? এই যে মোটেই না। দ্য থিপ ওয়াজ কট অ্যাট, অবশেষে চোরটাকে গ্রেপ্তার বা ধরা হলো, অবশেষে চোরটাকে ধরা হলো। ওই বলছিলাম অ্যাট লিস্ট। তারপরে কি হবে বলতো? অ্যাট লিস্ট, অ্যাট লার্জ মানে কি, মুক্তভাবে চলাফেরা। লেন্থ, অ্যাট লেন্থ মানে ফাইনালি বা অবশেষে। এখানে অ্যান্সার হচ্ছে লেন্থ, সি নাম্বারটা। দ্য প্রিন্সিপাল ইজ ইন দ্য কলেজ, দ্য প্রিন্সিপাল ইজ ইন দ্য কলেজ, এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে ইন অল ইন অল। অল ইন অল মানে হচ্ছে পাওয়ারফুল, সর্বসর্বা, মানে হচ্ছে প্রিন্সিপাল অল ইন দ্য কলেজ মানে অধ্যক্ষই কলেজের সব সর্বময় ক্ষমতাধর, এমনটা মিনিং হচ্ছে। এসিড টেস্ট, এসিড টেস্ট মানে হচ্ছে রিয়েল টেস্ট, সত্যিকার পরীক্ষা। এসিড টেস্ট মানে হচ্ছে সত্যিকার পরীক্ষা। দেখবা যে এসিড দিলে কিন্তু ক্ষত বিক্ষত বেশি হয়, কারণ যদি মুখে এসিড নিক্ষেপ করে তার দেখবা যে মুখের সিরি নষ্ট হয়ে যাবে। তাহলে এসিড টেস্ট মানে হচ্ছে রিয়েল টেস্ট। অ্যাওয়ার অফ কন্ট্রারি থিংস মানে কি? অ্যাওয়ার অফ কন্ট্রারি থিংস হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট, মানে হচ্ছে একই সাথে দুইটি বিপরীত ধর্মী অনুভূতি বিদ্যমান থাকে এমন। তাহলে এটা অ্যান্সার কি হবে? 49 অ্যান্সার হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। দ্য ফ্রেজ এ বেড অফ রোজেস, রোজ মানে কি বলতো? রোজ মানে হচ্ছে গোলাপ। তাহলে এ বেড অফ রোজেস, গোলাপ মানে একটু মানে একটু তোমার কি বলে, সুগন্ধি জাতীয় কিছু বা ভালো কিছু বোঝায়। তাহলে এখানে কি হবে বলতো? বেড অফ রোজেস হচ্ছে হ্যাপিনেস বা উল্লাসময় জীবন বোঝায় এখানে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 50 অ্যান্সার কি বলতো? 50 অ্যান্সার হচ্ছে কমফোর্টেবল। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস মিনস কি? এটা মানে কি বলতো? লাইফ ইজ নট এ বেড অফ রোজেস মানে হচ্ছে লাইফ ইজ এ পেইনফুল জার্নি, লাইফ ইজ এ সুখ বা উল্লাসের জীবন নয়, এটা হচ্ছে পেইনফুল জার্নি। এটা মানে হচ্ছে দেখো নট আছে, যদি শুধু নট, যদি নট না থাকে তাহলে কিন্তু এগুলো সবগুলো হয়ে যাবো এখানে, তাহলে কমফোর্টেবল লাইফ হবে, ঠিক আছে। এ বেড অফ রোজেস, এ কমফোর্টেবল বেড, এ সফট রোজি বেড, এ বেড ফুল অফ রোজেস, আর হচ্ছে এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, এ লাইফ অনলি জয় অ্যান্ড হ্যাপিনেস। এটা হচ্ছে 53 নম্বর অ্যান্সার কি বলতো? সরি, 52 নম্বর অ্যান্সার কি? 52 নম্বর অ্যান্সার হচ্ছে লাইফ অনলি জয় অফ হ্যাপিনেস। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, লাইফ ইজ নট এ পোয়েটিক, লাইফ ইজ হার্ড, লাইফ ইজ আনইভেন, লাইফ ইজ ইনকমপ্লিট। এটা অ্যান্সার কি বলো? এটা অ্যান্সার হচ্ছে লাইফ ইজ হার্ড। হিজ লাইফ, হিজ লাইফ ইজ অ্যাট স্টেক, অ্যাট স্টেক মানে হচ্ছে বিপদ, বিপন্ন বা সংকটাপন্ন, এন্ডেঞ্জার্ড। এর অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। হিজ অনার ইজ নাও অ্যাট, হিজ অনার ইজ নাও অ্যাট, এর অ্যান্সার কি? 55 নম্বর অ্যান্সার কি বলো? 55 হচ্ছে স্টেক, অ্যাট স্টেক। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা বললাম যে আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড পার্সন, আনএক্সপেক্টেড প্লেস, আনএক্সপেক্টেড ক্যালামিটি, তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য, কি হবে? বোল্ট ফ্রম দ্য ব্লু। অ্যাবসোলিউট জিরো মানে কি? অ্যাবসোলিউট মানে সর্বনিম্ন তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। অ্যাবসোলিউট জিরো মানে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কত আমাদের? -273 ডিগ্রি, অর্থাৎ 273 ডিগ্রি, -273 ডিগ্রি হবে টেম্পারেচার অ্যান্সার। অ্যাপল অফ ওয়ান্স আই মিন্স, অ্যাপল অফ ওয়ান্স আই এক্সট্রিমলি ফেভারিট, অত্যন্ত প্রিয়। আমাদের কলেজে দেখবা যে কোনো কোনো স্যারের একজন করে স্টুডেন্ট থাকবে খুব প্রিয়, ফেভারিট, অনেক ফেভারিট, তাহলে হচ্ছে অ্যাপল অফ ওয়ান্স আই। তাহলে এটা অ্যান্সার কি? 59 অ্যান্সার অ্যাপল অফ ওয়ান্স আই, এক্সট্রিমলি ফেভারিট। দ্য ফ্রেজ অ্যান্ড অ্যাপল অফ ডিসকর্ড, অ্যাপল অফ ডিসকর্ড মানে কি? মনে হচ্ছে ঝগড়া, মানে ঝগড়ার বিষয়বস্তু বা বিবাদ, ঝগড়ার বিষয়বস্তু বা বিবাদ।
তাহলে এখানে অ্যান্সার কি হবে বলতো, অ্যান আনএক্সপেক্টেড গিফট, এ সুইট অ্যাপল, অ্যান অবজেক্ট অফ কোয়ারেল। তাহলে অ্যান্সার হচ্ছে 60 এর অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, অ্যান অবজেক্ট অফ কোয়ারেল। অ্যাপল অফ ডিসকার্ড, অবজেক্ট অফ ডিসপিউট, অ্যান অ্যাট্রাকটিভ অবজেক্ট, ডিসএগ্রিমেন্ট। এটা হচ্ছে অ্যান্সার এ নাম্বারটা, অবজেক্ট অফ ডিসপিউট। অ্যাট ড্যাগার্স ড্রাউন, ওই যেটা বললাম যে তুমি আমার সম্পর্ক অনেক ভালো, যদি তুমি আর আমি একটা ড্রাগার নিয়ে থাকো, মুখোমুখি সংঘর্ষ, তাহলে কি হবে, একটা এনমিটি অবস্থা হবে। তাহলে এটা অ্যান্সার কি বলো, এটা অ্যান্সার হচ্ছে টু বি ইন স্টেট অফ হস্টিলিটি, অর্থাৎ এনমিটি হবে কিন্তু এখানে। এই দেখো এনমিটি অথবা হস্টিলিটি। দা কুমড়ার সম্পর্ক আছে না, এই যেখানে দেওয়া আছে দা কুমড়ার সম্পর্ক বা শত্রুতাপূর্ণ অবস্থায়, ঘোর বিবাদমান, চরম শত্রুতাপূর্ণ অবস্থা। অনেকগুলো মিনিং আছে, দেখো চারটার মতো কোশ্চেন আছে এখানে, সবগুলো দেখে নেবা। অ্যাট ড্যাগার্স ডাউন মিন্স, অ্যাট ড্যাগার্স ডাউনস মিন, তাহলে কি হবে, ভেরি স্লোলি, ইন ডিস অর্ডার, অ্যাট স্ট্যান্ডফুল, অন দ্য পয়েন্ট অফ ফাইটিং। কোন হয় বলো তো, অন দ্য পয়েন্ট অফ ফাইটিং। অ্যাট ড্যাগার্স ডাউনস মিন্স ইন এ স্টেট অফ ভায়োলেন্ট এনমিটি উইদাউট এনি ডিলে। তারপর হচ্ছে ক্র্যাক পেইন, ভেরি পুর। তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। এট ড্যাগার্স ডাউন মিন্স টু বি ইন এ স্টেট অফ ফ্রেন্ডশিপ, টু বি ইন এ স্টেট অফ আন্ডারস্ট্যান্ডিং, টু বি ইন এ স্টেট অফ আনইজিনেস, টু বি ইন এ স্টেট অফ হস্টিলিটি। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, হস্টিলিটি। দ্য ওল্ড ম্যান ওয়ার্কস অ্যাট এ স্নেলস পেস, স্নেলস মানে শামুক, পেস মানে গতি, অ্যাট স্নেলস পেস মানে হচ্ছে এক্সট্রিমলি বা ভেরি স্লোলি, খুবই ধীর গতিতে, শামুক গতিতে। স্নেইলস স্পেস মানে পেস, স্নেইলস পেস মানে কি, খুবই ধীর গতিতে বা সম্মুখ গতিতে। তাহলে এটা অ্যান্সার কি দেখো, হি ওয়ার্কস স্মুথলি, হি ওয়ার্কস কেয়ারফুলি, হি ওয়ার্কস স্লোলি, হি ওয়ার্কস স্লোলি। অ্যান্সার হবে হি ওয়ার্কস স্লোলি। দ্য উইনার্স উইল বি সিলেক্টেড অ্যাট র্যান্ডম, অ্যাট র্যান্ডম মানে কি, অ্যাট র্যান্ডম মানে হচ্ছে ইনডিসক্রিমিনেট বা এইমলেসলি, এগুলো বাতারি হবে দৈব ক্রমে। অ্যাট র্যান্ডম আমরা বলি যে র্যান্ডমলি দেবেন কিনা, আমরা আপনাদের চয়েস মতো দিবেন কিনা। ধরো একটা তুমি মানে গিফটের অবস্থা করছে, তুমি ওখানে এমনি ইজিলি যা বলো যে মানে র্যান্ডমলি দিবেন নাকি আপনারা চুজ করে দিবেন, তাহলে র্যান্ডমলি হচ্ছে এলো বাতারি হবে দৈব ক্রমে। তাহলে এখানে অ্যান্সার কি বলতো, 67 অ্যান্সার হচ্ছে কি, বাই চান্স। অ্যাট র্যান্ডম মানে হচ্ছে ইনডিসক্রিমিনেট, এইমলেসলি, বাই চান্স বা অ্যাক্সিডেন্টালি, তার দৈবক্রমে। আফটার ওয়ান্স অনস অন হার্ট, আফটার ওয়ান্স অন হার্ট মানে কি, মানে কি বলো, কারো পছন্দ মতো। টু ওয়ান্স অন লাইকিং, টু ওয়ান্স টেস্ট, টু ওয়ান্স চয়েস। তাহলে এখানে অ্যান্সার কি, 68 অ্যান্সার কি বলো, 68 অ্যান্সার হচ্ছে দেখো, টু বি ইন লো স্পিরিট, টু বি ইন হাই স্পিরিট উইথ কমপ্লিট ডিভোশন, টু ওয়ান্স অন লাইকিং। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, টু ওয়ান্স অন লাইকিং। এট দ্য 11th আওয়ার, এট দ্য 11th আওয়ার মানে হচ্ছে একদম শেষ মুহূর্তে, তাহলে এট দ্য বেস্ট টাইম, এট দ্য লাস্ট টাইম, এট দ্য ফার্স্ট টাইম, এট ইন নো টাইম। তাহলে অ্যান্সার হচ্ছে এট দ্য লাস্ট টাইম। এট দ্য 11th আওয়ার মিন্স এট দ্য বেস্ট টাইম, এট নো টাইম, এট দ্য ফার্স্ট টাইম, এট দ্য লাস্ট টাইম। এট দ্য লাস্ট টাইমের অ্যান্সার। হিজ অ্যাপ্লিকেশন কেম এট দ্য 11th আওয়ার, তার আবেদনপত্র শেষ মুহূর্তে এলো। এটার হচ্ছে বাংলা মিনিং হচ্ছে তার আবেদনপত্র একদম শেষ মুহূর্তে এলো। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, সরি। হি ইজ ড্যাশ ইন ইংলিশ ইন দ্য ডার্ক অ্যাট হোম লিঙ্ক টু কেরিং। এটা হচ্ছে অ্যান্সার, অ্যাট হোম। অ্যাট হোম মানে হচ্ছে সুপরিচিত বা ফ্যামিলিয়ার উইথ, মানে হচ্ছে হি ইজ ইন অ্যাট হোম ইন ইংলিশ, সে ইংলিশ সাথে অনেক পরিচিত। দ্য ইডিয়ম অ্যাট হোম এর অর্থ কি, ফ্যামিলিয়ার উইথ, হোম মেড অফ ব্রিক্স, ট্রাই টু মেক এ হোম, অন হু হ্যাজ লস্ট টাইম। তাহলে 73 অ্যান্সার কি বলো, 73 অ্যান্সার হচ্ছে ফ্যামিলিয়ার উইথ। হি ইজ কোয়াইট অ্যাট হোম ইন ইংলিশ, এর অ্যাট হোম কি, হি স্পিক্স ইংলিশ অ্যাট হোম, এভরিবডি অ্যাট হোম স্পিক্স ইংলিশ, হি ইজ ব্যাড ইন ইংলিশ, হি ইজ কোয়াইট অ্যাট ইজি উইথ ইংলিশ। এর অ্যান্সার কি বলো, 74 অ্যান্সার হচ্ছে হি ইজ কোয়াইট অ্যাট ইজি উইথ ইংলিশ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যাট হোম উইথ, অ্যাট হোম উইথ মানে কি, অ্যাট হোম উইথ তাহলে হচ্ছে ফ্যামিলি রিলেশন, অ্যাট ইজি নেইবার নাকি ফ্রি অ্যাট, কোনটা অ্যান্সার বলো তো, এটা অ্যান্সার হচ্ছে অ্যাট ইজি, স্বচ্ছন্দে বা সহজে শেখার মতো ক্ষমতা সম্পূর্ণ, এটা হচ্ছে অ্যাট ইজি। আকিলিস হিল মানে কি, এই যে উইক পয়েন্ট বলছিলাম, তাহলে এখানে দেখো কোথাও উইক পয়েন্ট আছে। এ হিল অফ আকিলিস, দ্য ফল্ট অফ, দ্য ফল্ট অফ আকিলিস, মাইনর ফল্ট, দ্য ফল্ট হুইচ ইজ এ স্মল বাট ক্যান কজ ইন দ্য পার্সন। এটা অ্যান্সার কি বলতো, 77 অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। আকিলিস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট, কোনো ব্যক্তির ছোটখাটো দুর্বলতা যা তার ব্যর্থতা বা পতন বা ধ্বংসের কারণ হতে পারে।
হোয়াট ডাজ অ্যাবোভ অফ অ্যাবোড অফ গড, অ্যাবোড অফ গড এটার অ্যান্সার কি হলো? 78-এর অ্যান্সার হচ্ছে স্বর্গ, হেভেন। তাহলে অ্যাবোড অফ গড হচ্ছে হেভেন। তো আমরা শুধু আজকে এ নাম্বারটা দেখলাম, মানে এই দিয়ে যা যা ছিল এগুলো দেখলাম, পরবর্তীতে আমরা বি নিয়ে আলোচনা করব। তো যেগুলো বললাম যে শুরুতে যেগুলো দেখাচ্ছি ওগুলো তো অবশ্যই ভালো করে দেখবা, আর ভিডিওটা অবশ্যই দেখলে কথাগুলো শুনলেই তোমার মনে পড়বে যে এটার মানে আসলে কি বলছিল। ঠিক আছে, তুমি একটু ভিডিওটা দেখবা, কয়েকবার করে দেখবা, পরীক্ষার আগে অবশ্যই 2-3 বার করে দেখবা ভিডিওটা। মানে মেডিকেল পরীক্ষা ধরো 17 জানুয়ারি, তার মধ্যে ধরো এই ভিডিওটাই তুমি 3 বার দেখলা, তাহলে দেখবা যে এর মধ্যে যে কোশ্চেনগুলো আছে যদি এর মধ্যে থেকে একটা চলে আসে, তাহলে তুমি ইজিলি দাগাইতে পারবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।